আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হুজুররা এতদিন কোথায় ছিল, হুজুররা কোথায় ছিল। এই প্রশ্নের জবাব আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই জন্য আমি আপনাকে বলবো আজকের ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে হুজুররা এতদিন কোথায় ছিল। চলুন আমরা সেই ভিডিওটাই আগে দেখে আসি, তারপর আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। বাংলাদেশে কোনো একটা ইস্যু হলেই যখন সবাই প্রশ্ন করে যে হুজুররা কি করছে, হুজুররা কোথায় থাকে, সেখানে একটু আগে আমি এই মসজিদেরই নিচতলায় একটা খুব সুন্দর দৃশ্য দেখে আসছি এবং আমি তাদের ভিডিওটা নিইনি, কারণ আমি জানি তারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তারা কাজ করে যায়। এবং আমাকে একজন ভাই জানালো যখন তাদের ভিডিও করতে যায় তারা বারণ করে যে ভাই ভিডিও করেন না, ওই আল্লাহ দেখলেই হয়েছে। সো বাংলাদেশে যে কোনো ইস্যুতে হোক আন্দোলন হোক কোনো একটা খারাপ অবস্থা, যারা প্রশ্ন করেন হুজুররা কই, হুজুররা কি করে, তারা কেন আসে না, আপনাদেরকে একটা কথা বলে রাখি, হুজুররা কখনো আপনাদেরকে দেখানোর জন্য কিংবা আপনাদের কাছে তাদের কর্মফলকে প্রকাশ করার জন্য কাজ করে না, তারা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। এই জন্য আমি মিডিয়াতে তাদের কাজগুলো দেখি না এবং এই ধরনের মন্তব্য করি যে কেন হুজুররা কোথায়, হুজুররা কেন আসছেন, এই ধরনের মন্তব্যগুলো আমরা এই জন্যই করি কারণ আমরা দেখি না তাদের কাজ করে এবং স্বচক্ষে না দেখা পর্যন্ত তারা বিশ্বাসই করবেন না যে এই মসজিদের নিচতলায় তারা পাহাড় সমান প্রাণগুলোকে একত্রিত করছে নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে। আমরা যখন ফান্ডিং করি তখন সবাইকে জানাই, সবাই আমাকে হেল্প করে, তারা যখন ফান্ডিং করে তখন একটা মানুষও জানে না। কিন্তু বাংলাদেশে আমি বলে দিতে পারি হুজুরদের ফান্ডিং থেকে সবচেয়ে বেশি ত্রাণ যাচ্ছে, অথচ কেউ জানছে না এবং সেটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কাজ। সো পরবর্তী থেকে হুজুররা কি করছে এই প্রশ্নটা করার আগে নিজেকে চিন্তা করেন যে তারা কখন আপনাকে দেখানোর জন্য কাজ করে। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা একদম বাস্তব একটা ভিডিও এবং বাস্তব কথাগুলোই আপনারা শুনেছেন। যে কথাগুলো হুজুরা কখনো বলে না, যে কথাগুলো অন্যান্য মানুষ কখনো বলে না, যে কথাগুলো মিডিয়া কখনো বলে না, হলুদ মিডিয়া বলেন আরো বিভিন্ন মিডিয়া আছে, তো আজকে এই কথাগুলো বলে দিছে হুজুরদের সম্পর্কে। আসলে আপনারা জানেন যে হুজুররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিল, সরকার পতনের আন্দোলনও ছিল এবং হুজুররা এই যে বন্যা কবলিত মানুষদের পাশেও কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে থাকলে কোথায়, তাদেরকে তো দেখা যায় না। এই যে ভাই বললেন না হুজুররা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে তারা কখনো ভিডিও তৈরি করে না, তারা কখনো সুন্দর সুন্দর ক্যাপশন দেয় না, তারা পানিতে নেমে ভিডিও করে না, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তারা শুধু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য কাজ করে, একমাত্র আল্লাহ খুশি হইলেই তাদের খুশি, তারা আনন্দিত। তো প্রিয় দর্শক, এই জন্যই হুজুররা এতদিন কোথায় ছিল এটা যারা প্রশ্ন করেন, আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হুজুররা আসলে কোথায় ছিল। হুজুররা কত হুজুর, ৩০০-র উপরে হুজুর কিন্তু মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, সেই খবর কি আপনারা জানেন? আমি শুধু কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাইতেছি, এই স্ক্রিনশটের মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে আসলে হুজুররা কোটা বিরোধী আন্দোলন বলেন এবং সরকার বিরোধী আন্দোলন বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু হুজুররা ছিল এবং হুজুররাও কিন্তু শহীদ হয়েছে। আপনারা স্ক্রিনশট গুলো লক্ষ্য করেন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা সকলেই পেয়ে যাবেন। এই জায়গায় আপনারা অনেক হুজুরদের পরিচয় পেয়েছেন যারা এই সরকার বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে। তাহলে আপনারা যে প্রশ্ন করছেন যে আসলে হুজুররা কোথায় ছিল, এমন প্রশ্ন যারা করেন, এমন প্রশ্ন শাহবাগীরা করেছিল যখন দেশ স্বাধীন হয়েছে। এরপর দিন থেকে যখন ক্যালিগ্রাফি হয়েছিল শাহবাগের চত্বরে শহীদ মিনারের সামনে, তখন তারা সেই ক্যালিগ্রাফি গুলো মুছে দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তারা প্রশ্নের উত্তরে বলেছে এতদিন তারা কোথায় ছিল। মানে তার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই যে আন্দোলন হইল, কোটা বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন, এতদিন হুজুররা কোথায় ছিল। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়ে গেছেন আসলে হুজুররা এতদিন কোথায় ছিল। অতএব এই যে বন্যা কবলিত মানুষদের জন্য কাজ করা, কোটা বিরোধী আন্দোলনে, এগুলো আসলে ভিডিও করা জিনিসটা, মানুষের সামনে প্রচার করা জিনিস
জিনিস না, এগুলো কেউ প্রচার করে কেউ প্রচার করে না, হুজুররা বেশি প্রচার করে না। তাদের একটাই উদ্দেশ্য থাকে, শো অফ করা উদ্দেশ্য থাকে না, একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য। আল্লাহ খুশি, হুজুররা খুশি, আল্লাহ খুশি, বান্দা খুশি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটার মধ্যেই আপনারা যে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।